আরামবাগ মহকুমার পুরসুরা ব্লক জুড়ে আলুতে এলা মাটি ও ইটের গুঁড়ো মেশানোর দাপট অব্যাহত। উদাসীন প্রশাসন থেকে শুরু করে শাসক দলের জনপ্রতিনিধিরা, প্রশাসনের নাকের ডগায় চলছে আলুতে এইসব বিষাক্ত মেশানোর কাজ। অথচ প্রশাসনের কর্তা ব্যক্তিরা না দেখার ভান করে চোখ বন্ধ করে রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছেন। কিসে মেশানো হচ্ছে? আলু হালকা হালকা দেওয়া হয়, দেখতে ভালো হয়, পানি না না এই এলাটা ক্ষতি। আচ্ছা, এটা হলুদ রঙ। আচ্ছা, এটা ক্ষতি, এইগুলো ক্ষতি। আমরা তো কাজ করছি, আমরা তো বুঝতে পারিনি। এই বিষয়ে ব্লক প্রশাসনের কৃষি আধিকারিককে প্রশ্ন করা হলে অফ ক্যামেরায় তিনি পরিষ্কার বলেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। যেন যত দায় সাধারণ মানুষের। তারা প্রশাসনের দরজায় দরজায় ঘুরে মানুষের সমস্যার কথা জানাবেন। এক প্রকার সকলেই মুখে কুলু পেটে বসে আছেন। এগুলো কি বলে? এলামাটি বলে? ইটগুলো মেশাচ্ছেন? ইটগুলো মেশানো যায়? আপনার কথাতে ইটগুলো কি মেশানো যায় আলুতে? আলুতে আমাদের বাংলার আলু যে না, আলুতে ইটগুলো এলার নামে ইটগুলো মেশানো হয়। এলা নামে মেশানো হয় না, আমাদের এলা চলে। আচ্ছা, যে এলামাটি বলছে স্যার? না, এলামাটি বলতে হবে। আচ্ছা, এই লাল ইটগুলো মেশাচ্ছেন? ইটগুলো কি আলুতে মেশানো যায়? আমাদের এখানে চলছে বাজারে, সবাই মেশাচ্ছে। সবাই মেশাচ্ছে। উল্লেখ্য, ফুড সেফটি রেগুলেশন অ্যাক্ট 2011 অনুযায়ী কোনো ফ্রেশ ফুড বা সবজিতে এ ধরনের রং ব্যবহার করা যাবে না। ক্রেতাদের আকর্ষিত করতে আলুতে মেশানো হচ্ছে এলা মাটি। রং মেশানো আলু হয়ে উঠছে বিষ। সেই রাসায়নিক মেশানো আলু দিনের পর দিন খেয়ে শরীরে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে হেলদোল নেই খাদ্য সুরক্ষা দফতরেরও। এলা মাটি ও ইটের মেশানো আলু মানব শরীরে বিরূপ প্রভাব ফেলে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই বিষয়ে ডাক্তার সুশান্ত কর্মকার বলেন, এলা মাটিতে বেশ কিছু ক্ষতিকারক রাসায়নিক থাকে। সিলিকন, ম্যাগনেসিয়াম এবং প্রচুর পরিমাণে আয়রন থাকে। ইট গুঁড়োতেও আয়রন রয়েছে। তবে আলু ভালো করে ধুয়ে নিতে হবে। মেশানোর পর এর একাংশ শোষিত হয় আলুতে। তাই রান্না করার পরও ক্ষতিকারক উপাদান থেকে যায় আলুর মধ্যে, যা কিডনি, লিভার, খাদ্যনালীতে গুরুতর প্রভাব ফেলে। এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বাড়ে বলে জানিয়েছেন ওই চিকিৎসক। সব মিলিয়ে এখন দেখার আলুতে এলা মাটি ও ইটের গুঁড়ো মেশানো বন্ধ করার বিষয়ে প্রশাসনের চোখ কবে খোলে। কিন্তু এটা পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে, তাতেও কিন্তু এখন মেশানো হয়, জায়গায় জায়গায় মেশাচ্ছে, লুকিয়ে ছাপিয়ে মেশানো হয় অল্পটা বিক্রি করার জন্য। কিন্তু এখন একটা বিকল্প পদ্ধতি এসে গেছে। সেটা হচ্ছে যে ওই যে টালি আছে না, টালিকে গুঁড়ো করে সে টালির রঙটা মেশানো হয়। এটা পোড়া মাটি, এটা অসুবিধে কিছু হয় না। সেদিক দিয়ে আমি বলবো যে এলা মাটি মেশানোর থেকে টালি মেশানো খানিকটা ভালো। তা মোটামুটি এইটা প্রয়োগটা মানে কি ইন্ডিয়াতেই চলে, উত্তরপ্রদেশেও সব এলামাটি মেশানো হয়। তবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এটা পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। ইটগুলোটা কিরকম ক্ষতি করে? হ্যাঁ, ইটগুলো ইটগুলো দেওয়া হয়। ওটা ইটগুলো পুরোটা ক্ষতি হয়, কারণ এটা তো পোড়া মাটি, ধুয়ে নিলে চলে যাওয়া অসুবিধা কিছু। কিন্তু এলামাটির মধ্যে কিন্তু তোমার ওই আয়রনের একটা যৌগ থাকে, আর এক্সেসিভ যদি আয়রন শরীরের মধ্যে ঢুকে তারপরে কিন্তু আয়রন টক্সিসিটি হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। বুঝলেন তো? যেমন ধরুন আমাদের কেউ বেশি আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড খায়, আয়রন ট্যাবলেট, সেটা সুখকর না, ভালো না, তাই না? অতএব সেটা থেকে আমাদের বিরত থাকাই ভালো। নিউজ আজ বাংলা, পুরসুরা। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা। সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে।